আমি বেগম জিয়ার জীবনের একটা ঘটনার সাক্ষী, সেই জন্য আমি তার প্রতি সম্মান রাখি। ঘটনাটা একটু বলি, খেয়াল করেননি? যখন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, উনি যখন মন্ত্রী ছিলেন, খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তখন ক্ষমতায় বিএনপি। তখন বিএনপি সরকার সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেক জেলায় জিয়াউর রহমানের একটা করিয়া ভাস্কর্য বানাইব। ভাস্কর্য বুঝেননি আপনারা? মূর্তি বানাইব। মাওলানা মতিউর রহমান নিজামী বাধা দিচ্ছেন যে এটা করা ঠিক হবে না, জায়েজ হবে না, এটা করা যাবে না। কিন্তু ওনার বাধা মানে না মানিয়া সিদ্ধান্ত নিচ্ছে যে করব। তখন নিজামী সাহেব, উনি তো ঢাকা আলিয়া থেকে কামাল পাস করছেন, তো ঢাকা আলিয়ার ওনার ওস্তাদ মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তখন বাইতুল মুকাররমের খতিব ছিলেন। তা সেই ওস্তাদের কইল যে হুজুর, আমি ঠেকাইতে পারি নাই, এখন আমনে একটু ব্যবস্থা নিতে হইব। কি ব্যবস্থা নিব তুমি বলো, কারণ ওনারা মায়া করতে তো, এই জন্য কইল যে তুমি বলো। যদিও মন্ত্রী, আর ওস্তাদের কাছে তো আর মন্ত্রী নয়, তুমি বলো কি ব্যবস্থা নিতে হইব। হুজুর, ব্যবস্থা নিবেন গোটা বাংলাদেশের বড় আলেম যারা, ওনাদেরকে আমনে দাওয়াত দিবেন। দাওয়াত দিয়া বড় আলেমদের, আলিয়া মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, পীর মুরিদির লাইনে, সব লাইনের বড় আলেমদেরকে দাওয়াত দিবেন। সবাই বসে সিদ্ধান্ত নিয়ে যে এটা ঠেকানোর জন্য কি করা যায়, এতে যা সহযোগিতা করণ লাগে হুজুর সহযোগিতা আমি করি, কিন্তু আহ্বায়ক করবেন আমনে। তখন খতিব ওবায়দুল হক সাহেব, ঢাকা দারুস সালামে পুরপুরার ফিসাব ছিলেন না আব্দুল কাহার সাহেব, এই আব্দুল কাহার সাহেবের পরামর্শ করে ওই জায়গায় বাংলাদেশের বড় আলেমদেরকে একটা মিটিং এ ডাকছে। ওখানে একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ওই বড় আলেমগুলোকে আবার জুতা টানানোর লাই কিছু খাদ্য মতো লাগে, ওই খাদ্য হিসাবে আমি নগণ্যরাও রাখছিল। তো আমিও সেই বৈঠকে ছিলাম। সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, সাইদি সাহেব ছিলেন সেই বৈঠকে। তো মাওলানা আব্দুল সোবহান সাহেব ছিলেন, কাউমি লাইনের সুলতান জওক সাহেব সিটাঙ্গে, উনিও ছিলেন। এরকম বড় আলেমরা ছিল, আর তলেব এলেম হিসাবে আমি ইসমাইলা ছিলাম। সেখানে দীর্ঘ পরামর্শের পরে সিদ্ধান্ত হয়েছে যে 10 জন আলেম বেগম জিয়ার সঙ্গে দেখা করবে। দেখা করিয়া বলবে যে এটা শিরক, এটা হারাম, এটা করা যাবে না। যদি আপনি আমাকে এই কথা না মানেন, তাইলে বাইরে যে আন্দোলন করবো আপনার বিরুদ্ধে, এটা পাইতাম না, ওই এই জায়গাতে আমাকে জবাই করে দিবেন। আমরা এখান থেকে জিন্দা যাইতাম না, জিন্দা যাইতে হইলে এটা বাতিল করতে হইবে। কথা খেয়াল করেননি? এই সিদ্ধান্তের আলোকে 10 জন আলেম বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে। যখন বলল যে এই আমাকে দাবি, বেগম জিয়া তখন বললেন যে আমি তো আর আলেম না, এটা যে এত মারাত্মক এটা তো আর আমি জানতাম না। আমরা যেহেতু দেশের আলেম, আমরা যেহেতু কইছেন এটা শিরক, এটা হারাম, জান আমি এখনই বাতিল করে দিলাম। তাইলে আলেম করে সম্মান দিছে তো। সেই জন্য কালকেও আমি জুমা মসজিদে দোয়া করছি বেগম জিয়ার জন্য।